একটি 17 বছরের মেয়ে নাকি 19 বছরের ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। শুনে কি মনে হচ্ছে? ওয়াও, কি সুন্দর প্রেম, তাই না? এখনো এরকম পিওর লাভ আছে নাকি? কিন্তু বস, এবার একটু রিয়েলিটি চেক করি। টিন এজে তোমার ব্রেন পুরোপুরি তৈরি হয় না, স্পেশালি প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ডিসিশন মেকিং, প্ল্যানিং, জাজমেন্ট কন্ট্রোল করে, সেটা 25 বছরের আগে পুরোপুরি তৈরি হয় না। তাই এই সময় ইমোশন বেশি, লজিক কম। ডোপামিন, অক্সিটোসিনের জন্য ইমোশন অনেক ইন্টেন্স লাগে, আর তুমি ভাবো এটাই আমার সত্যিকারের ভালোবাসা। কিন্তু এই সময়ের ইম্পালসিভ ডিসিশন নিয়ে আসতে পারে টিনেজ প্রেগনেন্সি, যার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক অনেক বেশি। স্টাডিজ বলে আর্লি ম্যারেজের, আর্লি প্রেগনেন্সির এডুকেশন ড্রপ, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, রিলেশনশিপ স্ট্রেস অনেক বেশি থাকে। পকেটে যখন টাকা থাকে না খাওয়ার জন্য, তখন ব্রেন অটোমেটিক্যালি সার্ভাইভাল মুডে চলে যায়। তখন রোম্যান্স না, স্ট্রেস, টেনশন, রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি হয়। আর মনে রেখো, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবন অনেক সময় খাঁচার মতো মনে হয়। প্রেম খারাপ না, কিন্তু সেটা ম্যাচুরিটির সাথে সাস্টেনেবল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই ইনফ্যাচুয়েশন থেকে রিয়েলিটিতে এসো। ট্রু লাভ শুধু ফিলিং নয়, রেসপন্সিবিলিটি প্লাস স্টেবিলিটি প্লাস রেসপেক্ট। আর ফার্স্টলি নিজেকে বিল্ড করো, তারপর রিলেশন।